নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানেই আমাদের সেই অনুষ্ঠান যার মাধ্যমে আমাদের জীবনের নানান সমস্যার সমাধান খুঁজে পাই এবং সেই সমাধানের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছে যাই, আমাদের সফলতায় পরিপূর্ণ হই। তখন যখন আমরা সফলতা পাই না তখন কিন্তু আমাদের জীবনে নানান সমস্যা চলে আসে, যেই সমস্যার মাধ্যমে আমরা আমাদের হতাশায় চলে যাই, আমরা আমাদের চলার পথটা একেবারে এলোমেলো হয়ে যায় এবং নানান ভাবে আমাদের ব্যতিব্যস্ত করে তোলে। আমাদের জীবনের নানান ঘাটতি চলতে থাকে, নানান সমস্যা চলতে থাকে। সবকিছু থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন, কিভাবে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনার জীবনটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে নেবেন। সত্যি তাই, আপনারা ভাবছেন হয়তো সত্যি, সেটা নিশ্চয়ই হয়। যদি একজন সঠিক মানুষের সান্নিধ্য পান তাহলে মনে হয় আমাদের জীবনটা সুন্দরভাবে আমরা গুছিয়ে নিতেই পারি। অবশ্যই সেই ব্যক্তিত্বই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তুবিদ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ। তাকে যখন আজকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, যে জিজ্ঞাসাগুলো নিয়ে আপনারা কিন্তু বসে রয়েছেন তার অপেক্ষায়। নিশ্চয়ই আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। আমাদের জীবনের কি কি সমস্যা আমাদের জীবনকে থমকে দিতে পারে, আমাদের জীবনকে নানানভাবে একটা পর্যবসিত জায়গায় এনে দিতে পারে, একটা অসফলতার ব্যর্থতার জায়গায় এনে দিতে পারে, সেই নিয়ে তিনি আজকে কিন্তু আলোচনা করবেন। যেটা হলো আমাদের শনির সাড়ে সাথে ভীষণভাবে আমরা এটা একটা ভয়ের জায়গা তৈরি হয়, ভীষণভাবে একটা ত্রাসের জায়গা তৈরি হয়, ভীতির জায়গা তৈরি হয়। আসুন সেই জায়গা থেকে কিভাবে আমরা উতরে যাব, সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবো, অবশ্যই আমাদের স্টুডিওতে সেই ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্বাগত আপনাকে। নমস্কার স্যার। হ্যাঁ, যেটা নিয়ে আমি প্রথমেই কিন্তু ইন্ট্রোতে বলেই দিয়েছি যে আমাদের শনির সাড়ে সাথে, অর্থাৎ যেই গ্রহটি, আমাদের যে 9টি গ্রহ রয়েছে, শনি তার মধ্যে একটি খুবই অন্যতম একটি গ্রহ বলা যায়। এই যে শনির সাড়ে সাথে, আমরা ভাবি যে শনি মানেই আমাদের একটা খারাপ জায়গা তৈরি করবে, শনি মানেই আমাদের একটা ভীষণভাবে বিঘ্ন জায়গা তৈরি করবে, আমাদের জীবনে অসফলতা নিয়ে আসবে। এই যে ভাবনাগুলো আমাদের মধ্যে একটা চিন্তার ভাঁজ ফেলে দেয়। আমরা সেটা নিয়ে আজকে একটু জানবো স্যার, যে এই যে শনির সাড়ে সাথে হলে আমার জাতক জাতিকের মধ্যে কি কি সমস্যা আসতে পারে, কি কি অশুভত্ব আসতে পারে বা শুভত্ব আসতে পারে, আপনার কাছে সেগুলো আমি রাখছি। জ্যোতিষে মেন হচ্ছে 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্রকে নিয়ে জ্যোতিষ শাস্ত্রের আধারটা তৈরি হয়েছে। এই 27টি নক্ষত্র, 9টি গ্রহ জন্ম ছকে যার যেভাবে অবস্থান করবে তার কিন্তু সেইভাবেই সমস্ত কিছু কর্মগুলো নির্ধারিত হয়। সুখ দুঃখ যা কিছু আমরা দেখি সেগুলো কিন্তু সব আবর্তিত হয় এই গ্রহ প্লেসমেন্ট, যেই গ্রহগুলো জন্মছকে যেভাবে বসে থাকে সেই অনুযায়ী। কিন্তু শুভ গ্রহ শুভভাবে বসে থাকলে কি হয়, শুভ গ্রহ শুভভাবে বসে থাকলে আমরা শুভ ফল পাই। সেখানে কিন্তু সমস্ত কিছু উন্নতি এগুলো কিন্তু সব নির্ভর করে শুভভাবে যদি শুভ গ্রহ বসে থাকে। এবং যদি অশুভ গ্রহ বসে থাকে, অশুভ দোষ তৈরি করে জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টি ভয়াবহ আকার ধারণ করে। এবার শনি গ্রহ এমন একটা গ্রহ, জ্যোতিষে আপনারা যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখেন তারা প্রত্যেকেই কম বেশি জানেন যে শনি কিন্তু খুবই ভয়ানক একটি ফলদায়ক গ্রহ। এক্ষেত্রে 2023 সাল আমরা তো শেষ করার পথে, কিছুদিনের মধ্যেই 2024 সালে আমরা পা দেব। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2024 সালটা কিন্তু শনির সংখ্যাকে নির্দেশ করে। 2024 2024, এটা টোটালটা যদি একটা ডিজিটে আনা যায় সংখ্যাটা দাঁড়ায় 8। সংখ্যাতত্ত্বে কিন্তু এই 8 সংখ্যাটা শনি গ্রহকে নির্দেশ করে। এবার শনি গ্রহ নির্দেশ করে 2024, তাহলে কি সকলেরই শনি গ্রহ যেহেতু নির্দেশ করছে সালটি, সকলেরই কি খারাপ যাবে? তা কিন্তু একেবারেই নয়। জন্ম ছকে যার শনি যত ভালো সে কিন্তু তত ভালো ফল পাবে। এই 2024 সালে প্রচুর উন্নতি করতে পারবে, আয় উন্নতি প্রচুর করতে পারবে। শনির অবস্থানের উপর এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে। কিন্তু আমরা যেটা জানি
বিগত বেশ কিছুদিন ধরে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই তিনটি রাশির উপরে কিন্তু শনির সাড়ে সাতি অলরেডি চলছে। এই শনির সাড়ে সাতি মীন রাশির উপরে চলছে 17ই জানুয়ারি 2023 থেকে শুরু হয়েছে। এই সাড়ে সাতির যে কুপ্রভাব শনি কি দেয়? শনি দেয় নৈরাশ্য, শনির দুঃখ, দুর্দশা, হতাশা, আত্মগ্লানি, ভয় ভীতিভাব, এগুলো কিন্তু এই শনির কারণে হয়। এবং এই শনি হচ্ছে নিষ্ঠার কারক গ্রহ। যে যত নিষ্ঠাভাবে চলতে পারবে সেভাবেই কিন্তু শনি তাকে ফলদান করে। এখানে শনি কিন্তু কপটতা, অন্যায়, অবিচার এগুলো কিন্তু সহ্য করতে পারে না, এগুলোকে কিন্তু কঠোর দণ্ডবিধান করে শনি। এই শনির জন্য কিন্তু যত রকমের দুঃখ দারিদ্রতা জীবনে নেমে আসে, সাড়ে সাতি কিন্তু শনিরই দণ্ডবিধানের একটা ভয়ানক দিক। এই সাড়ে সাতি কাদের খারাপ হয়? সাড়ে সাতিতে সকলেরই কি খারাপ হয় তা কিন্তু নয়। শনি যদি পীড়িত হয় জন্মছকে, শনি চন্দ্র যুক্ত হলো, শনি রাহু যুক্ত হলো, শনি রবি যুক্ত হলো, মঙ্গল যুক্ত হলো, অশুভ জায়গায় অবস্থান করছে, 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টাকে খুব তীব্রতর করে তোলে সাড়ে সাতির বিষয়টা। আচ্ছা, আমরা আরো সে বিষয়ে জানবো। হ্যাঁ, তখন আপনারা বসে আছেন অধীর আগ্রহে, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বিষ্ণু বলছিলাম। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। কার বিষয় জানবেন? আমার বিষয় জানতে চাইছিলাম। বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আমার হচ্ছে 27/9/90। আরেকবার বলুন। 27/9/1990। আচ্ছা, 90। টাইমিংটা বলুন, জন্ম সময়। বিকাল 3টে। বিকেল 3, বৃহস্পতিবার। জন্মস্থান? জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে পায়রাডাঙ্গাতে। পায়রাডাঙ্গা। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন? আমার অনেকদিন ধরে চাকরি বাকরির জন্য চেষ্টা করছি, তো এবার বললে ভালো হতো। পায়রাডাঙ্গা জন্মস্থান? পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গাটা কোন দিকে পড়ছে এটা? এটা কোন? নদিয়া। নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, নদিয়া। নদিয়া। আচ্ছা, স্যারের অনুষ্ঠান কেমন লাগছে? একটা ভালো শান্তি দেখলাম এইমাত্র টিভি চালিয়েছি ওটাতে। আচ্ছা দেখার পরে আমি ফোন করে কথা বলবো, একটু কথা বলে নিই। আচ্ছা, কি বিষয় জানবেন? আচ্ছা, আপনার আচ্ছা, হ্যাঁ বলে আমি বলে বলে দিচ্ছেন, স্যার বলছেন। 27শে সেপ্টেম্বর 1990 আপনার বৃহস্পতিবার জন্মবার। আপনি শুনুন, স্যার বলছেন। হ্যালো, আপনি শুনুন, স্যার বলছেন। 27শে সেপ্টেম্বর 1990 বৃহস্পতিবার আপনার জন্মবার, তাই তো? বিকেল 3টে, নদিয়ায় জন্ম। আপনার লগ্ন মকর লগ্ন, রাশি ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম, নরগণ ক্ষত্রিয় বর্ণ, শোভন যোগে জন্ম। যোগটা শুভ যোগ, এই যোগে জন্ম হলে জীবনে ভালো উন্নতি হয়। হরোস্কোপটা দেখে আপনাকে বলছি কি বিষয়টা রয়েছে। এখানে আপনার লগ্নে রাহু রয়েছে, লগ্নের দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় গ্রহ নেই, চতুর্থে নেই, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠ সপ্তমে বৃহস্পতি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, অষ্টম নবম দশম একাদশ দ্বাদশে চন্দ্র শনি 20 দোষ করে বসে রয়েছে। এখানে আপনার হরোস্কোপে যেটা পাচ্ছি সেটা লগ্নে রাহু রয়েছে, এক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় একটু সমস্যা হবে, মনের মতো জব কিন্তু হতে চাইবে না, জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব ভীষণভাবে দেবে। সঞ্চিত অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন না অর্থ, সেক্ষেত্রে একটু সমস্যা দেবে। এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সমস্যাদায়ক। বৃহস্পতি কেতু যেটা গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে লগ্নের সপ্তমে বসে রয়েছে, এটা কিন্তু বিবাহিত জীবনকেও সমস্যার মধ্যে ফেলবে।
এছাড়াও একটু শরীরের দিকে খেয়াল রাখতে হবে, আপনার কিন্তু পায়ের কোনো ধরনের সমস্যা আসতে পারে, একটু সতর্কভাবে চলবেন, এবং স্কিনের প্রবলেম আসতে পারে। আর মাঝে মধ্যেই ডিপ্রেশনে যাওয়া, অহেতুক একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে, সেগুলো থেকে একটু খুব সতর্কভাবে চলতে হবে। এখানে আপনার যেটা দশা চলছে, চন্দ্রের দশা, কেতুর অন্তর্দশা। এই চন্দ্র কেতুর অন্তর্দশাটা 16 জানুয়ারি 2024 সাল পর্যন্ত চলবে। এর পরে কিন্তু আপনার জন্য শুভ সময় 16 জানুয়ারি 2024 থেকে কিন্তু আপনার বেটারমেন্ট শুরু হবে। হ্যাঁ, কাজের জায়গাটা এখন বেশি করে ডিস্টার্বের জায়গা দেখাচ্ছে, সেক্ষেত্রে একটু প্রতিকার প্রতিবিধান করে নিতে পারলে কিন্তু ভালো উপকার পাবেন। প্রতিকার কিভাবে করতে পারবো এটা আপনাকে যোগাযোগ করতে হবে। অবশ্যই আমি ফোন নাম্বার বলে দেবো, আপনি যোগাযোগ করবেন। আমি অবশ্যই বলে দেবে কোথায় কখন তাকে পেয়ে যাচ্ছেন, সবকিছু আমি জানিয়ে দেবো। আমি আগে একটু জানিয়ে দিচ্ছি স্যার, তারপর আমরা আলোচনায় ফিরবো। খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগড়? আচ্ছা, কার বিষয়ে জানবেন? ছেলের জন্য। ছেলের জন্য? ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। আমার ছেলের নাম হচ্ছে সোমনাথ দে, 1991, 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর 1991। টাইমিংটা বলুন, জন্ম সময়। 3:29 মঙ্গলবার। 3:29। এটা কখন, সকালে না সন্ধ্যায়? সবার হচ্ছে 3টা, মঙ্গলবার 3:29। তার মানে ভোর 3:29। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থানটা বলুন। জন্মস্থান? জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া? বাঁকুড়া। জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনুন। শুনেছি, হ্যাঁ। ছেলের বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে জানবেন তো? ছেলের নাম কি বললেন আপনি? ছেলের নামটা আরেকবার বলুন। ছেলের নাম কি? সোমনাথ দে। আচ্ছা, 4 সেপ্টেম্বর 1991 বুধবার ছিল জন্মবার। ছেলের লগ্ন কর্কট লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষে জন্ম, দশমী তিথি ছিল, গণ নরগণ, শূদ্রবর্ণ। বোঝা যাচ্ছে? হ্যাঁ, মিথুন রাশি আপনার ছেলের। মিথুনের মধ্যে একটা বিশেষ বিষয় রয়েছে না, ডুয়েল ক্যারেক্টার প্লে করে, সব সময় দোনো-মনো ভাব, ডিসিশন নিতে পারে না। আপনি শুনুন, তারপরে বলবেন। আপনি আগে শুনে নিন। হ্যাঁ, মিথুন রাশি যাদের জন্ম, রাশি আপনার ছেলের এই সোমনাথের ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রবলেম হবে। যে কোনো ডিসিশন কিন্তু সঠিকভাবে নিতে পারবে না, দোনো-মনো বিশেষভাবে আসবে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এবং ভুল ডিসিশন নেওয়ার বেশি প্রবণতা কিন্তু ওর জন্মছকে পাচ্ছি। ওর লগ্নে শুক্র রয়েছে, ছেলে খুব শৌখিন প্রকৃতির হবে। লগ্নের দ্বিতীয় বুধ বৃহস্পতি রবি, এই যোগটা ভালো যোগ, বুধাদিত্য যোগ করেছে, সঙ্গে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু শিক্ষার জগতে ভালো করতে পারবে। এবং মঙ্গলের যে অবস্থান, আপনার ছেলে মোটামুটি সাহসী থাকবে। কিন্তু এখানে লগ্নের সপ্তম স্থানে শনি আর দ্বাদশে চন্দ্রকেতুর একটা গ্রহণ দোষ রয়েছে। এটা কিন্তু ওর ক্ষেত্রেও জব কিন্তু মনের মতো হতে চাইবে না, জব স্যাটিসফ্যাকশনের এর ক্ষেত্রেও কিন্তু প্রবলেম দেখাচ্ছে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং এ কিন্তু এর ভ্রমণ যোগ ভালো রয়েছে, ঘুরতে। হ্যালো, হ্যাঁ, এর ভ্রমণ যোগ ভালো রয়েছে, ঘুরতে। হ্যাঁ, আপনি একটু শুনুন, আগে শুনে নিন, তারপরে আপনি বলবেন, ঠিক আছে? আগে শুনে নিন স্যার কি বলছেন। হ্যালো, এর ভ্রমণ যোগ ভালো রয়েছে, বহু জায়গায় জীবনে ঘুরতে বেড়াতে যেতে পারবে, ভবিষ্যতে ভালো উন্নতি করবে। লগ্নে শুক্র থাকলে ভালো যোগ, এটা শৌখিন করায়। কিন্তু শনি লগ্নে সপ্তমে অবস্থান, তো একটু খেয়াল রাখতে হবে। পায়ে বিভিন্ন ধরনের চোট আঘাত লাগতে পারে,
খনার বচনে আছে, থাকে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে খোড়া করে, অর্থাৎ পায়ে চোট আঘাত লাগার একটা ব্যাপার রয়েছে। এছাড়াও লাইফ পার্টনারের ক্ষেত্রে সঠিক হতে চায় না। এই শনি যদি লগ্নের সপ্তমে থাকে সেক্ষেত্রে কিন্তু যে লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী, সেটা কিন্তু সঠিক হতে চায় না, ভুলভাবে কিন্তু বিপদে পড়ার যোগ থাকে এক্ষেত্রে। হ্যাঁ, আর ডিপ্রেশনের একটা যোগ রয়েছে। ওর যে দশা চলছে না, গ্রহ দশা এখন শনির চলছে, শনির সঙ্গে রবির অন্তর্দশা চলছে। 2019 সালের এপ্রিলের পর থেকে দেখা যাচ্ছে সময়টা খুব একটা ভালো নেই। ওকে অবশ্যই আপনি প্রতিকার প্রতিবিধান করাবেন, করালে ভালো হবে। গ্রহণ দোষটাকে ঠিক করান, করলে কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। ঠিক আছে স্যার, কিন্তু ডিটেইলস বলে দিলেন আপনার। বিয়ের জায়গাটায় শনি বসে আছে, বিয়ে শনি যদি বসে থাকে দেরি করায়, অযথা দেরি করায়, এবং অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। কেন, এর মিথুন রাশি তো, বিবাহ স্থান নিয়ে সমস্যা, এর ডিভোর্সের পর্যন্ত যোগ আছে। ভালোভাবে যদি জটক বিচার না করিয়ে বিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঘর দুয়ার হবে। ও খুব শৌখিন প্রকৃতির ছেলে, ও নিজের চেষ্টায় জীবনে ভালো উন্নতি করবে, কিন্তু তার আগে আপনাকে গ্রহণ দোষ, এই দোষটার প্রতিকার করাবেন। এই দোষটা থাকা ভালো না। লগ্নের দ্বাদশে থাকলে না খামখেয়ালিপনা দেয়, করতে কাজ করার অনীহা দেয়। আপনি তো বাঁকুড়াতে থাকেন, তাই তো? না, আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ থেকে। ঠিক আছে, আপনাকে আমি বলে দিচ্ছি কোথায় আপনার আসলে কাছাকাছি হবে, এবং ফোন নাম্বারও আমি জানিয়ে দিচ্ছি, সবকিছু ডিটেলস বলছি। আপনি ফোনটা রাখুন, এবং যা যা শুনলেন প্রত্যেকটা কথা যখন মিলে গেছে, আমার মনে বসে থাকলে আপনি সেটা ঠকবেন। তখন ছেলের ব্যাপারে একটু কনসার্ন হন, তখন ওর বয়স এখন কম আছে, এই সময়টা হলো আসল সময়। ঠিক আছে, আপনাকে আমি সব বলে দিচ্ছি, ডিটেলসটা আমি জানিয়ে দিচ্ছি, কোথায় কখন স্যারকে পেয়ে যাচ্ছেন। আপনারা যেটা রেড বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটা হলো বুকিং নাম্বার। মোবাইলে যে রেড বক্সে লাল রঙের বক্সটা দেখতে পাচ্ছেন সেটাই রয়েছে বুকিং নাম্বার। সেই বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা চটপট বুকিং করতে থাকুন। যার যা সমস্যা আছে আপনারা সবকিছু যেমন জেনে যাচ্ছেন, শুধু জানলে হবে না, সেটাকে কিভাবে কার্যকরী করতে হবে। রোগ হলে ওষুধ খেতে হয়, এটা আপনারা সবাই জানেন, কিন্তু ওষুধ যদি না খান তাহলে কিন্তু রোগ সারবে না, সেই রোগটা মহামারীর আকার ধারণ করবে, বড় একটা খারাপ জায়গায় পৌঁছে যাবে। সেই জন্য আপনাদেরকে এটা বলা বারবার, যেই নাম্বারটি আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারটি হলো রেড বক্সের নাম্বার, এটা হলো বুকিং নাম্বার লেখা রয়েছে। এবং কোথায় কখন পেয়ে যাচ্ছেন স্যারকে আমি একটু জানিয়ে দিচ্ছি। চৌহাটিতে পেয়ে যাচ্ছেন, চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। চৌহাটি মোড়, প্রতি রবিবার সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়া আপনারা প্রতি বুধবার বিকেল বেলা পেয়ে যাচ্ছেন 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সেটাও আপনারা লিখে রাখুন, নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এটা হলো আপনাদের চৌহাটি মোড়, এই জায়গাটা আপনারা এই টাইমিং গুলোতে পেয়ে যাচ্ছেন। এবার চলে গেলাম সুভাষ গ্রাম, সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। সুভাষ গ্রাম হলো প্রতি রবিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। এটা হলো সুভাষ গ্রাম। এবং প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সেটা হলো সুভাষ গ্রামে পেয়ে যাচ্ছেন। এবার চলে যাচ্ছি জয়নগরে, আপনারা কখন কোন টাইমে পাচ্ছেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি। প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এটা হলো জয়নগরে। এবং দমদম, যেটা আমাদের নর্থ কলকাতা যেটাকে বলে, নর্থ দমদম, যেটা দমদমে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি শনিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরে আপনারা পাচ্ছেন বৃহস্পতিবার সকালবেলা পেয়ে যাচ্ছেন। এগুলো আপনাদের পুরো আমরা শিডিউলটা জানিয়ে দিলাম, কোথায় কখন পেয়ে গেলে আপনাদের সুবিধা হবে, কাছাকাছি হবে। শুধুমাত্র ফোন নাম্বারটাকে আপনারা ব্যবহার করুন এবং আপনারা চটপট চলে আসুন প্লিজ। আপনারা 2023-এর আমরা শেষ প্রান্তে চলে এসেছি, 2024 যাতে আমাদের 24 মানে কি আমাদের যত বছর আমরা বেঁচে থাকবো সেটা যাতে আমাদের ভালো যায়, সেই জন্যই কিন্তু স্যার আপনাদের নানান ভাবে পরামর্শ দিচ্ছেন। সেই সুপরামর্শটাকে আপনারা কাজে লাগান, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি। আমরা আবার কি আলোচনায় ফিরবো নাকি আমরা ফোনটা নিয়ে নেব? ফোন আসছে, ফোন এসছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? হ্যাঁ বলুন বলুন বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন, একটু জোরে বলুন। আমি বুঝতে পারলাম না, কোথা থেকে?
আগরতলা আগরতলা আগরতলা। আগরতলা, আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে? ছেলে ছেলে ছেলের বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, সময়? বিদ্যাস 12/8/2003 12/8/2003। সময় বলুন, জন্ম সময়? সন্ধে 5টা 5। আচ্ছা, PM। জন্মস্থান? জন্মস্থান কোথায়? আগরতলা, আচ্ছা। অনেক দূরের বন্ধু আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান ভালো লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। আগরতলায় জন্ম, তাই তো? ছেলের নামটা আরেকবার বলুন। ছেলের নামটা আরেকবার বলুন। দীপ রায়। ডি তো? দীপ দাস। দীপ দাস। দীপ দাস, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক ওর আছে। 12ই আগস্ট 2003 মঙ্গলবার ছিল জন্মবার। 5:05 আগরতলায় জন্ম, বিকেল 5টা 5 বলেছেন। মকর লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথিতে জন্ম, গণ হচ্ছে রাক্ষসগণ, বৈশ্যবর্ণ, শোভন যোগে জন্ম। ওর কিন্তু মকর রাশি এবং মকর লগ্ন, এই রাশি লগ্ন যদি কারো একই হয় না তাকে বলে লগন চাঁদা যোগ। কিন্তু মকর রাশিতে শনির এই মুহূর্তে 7.5 চলছে। 7.5 জন্য যেটা আমাদের আজকে আলোচনারও বিষয় ছিল, 7.5, এই আলোচনা কিছুক্ষণ আগেই করছিলাম। 7.5তে কিন্তু খুব সতর্কভাবে থাকতে হয়। হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়ার একটা ঘটনা দেয়। এক্ষেত্রে কিন্তু সতর্ক রাখবেন ছেলেকে। এর ক্ষেত্রেও কিন্তু রয়েছে, হ্যাঁ, একটু চোট আঘাত লাগার যোগ রয়েছে। শরীর ভালো যেতে চাইবে না, একটু পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগা, হ্যাঁ, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বিশেষ করে একটু সতর্ক রাখবেন, চোট আঘাত লাগার যোগ রয়েছে। এর ক্ষেত্রে যেটা রয়েছে, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় চতুর্থ পঞ্চমে রাহু, দ্বিতীয় মঙ্গল যোগটা কিন্তু ভালো যোগ নয়, একটু খেয়াল রাখতে হবে। ও কিন্তু ভুল বন্ধু, ভুল বান্ধবীর পাল্লায় পড়ে যাওয়ার যোগ রয়েছে, সেখান থেকে কিন্তু জীবনে বদনাম আসতে পারে, খেয়াল রাখতে হবে এগুলো, বুঝতে পেরেছেন? এবং পঞ্চমে শনি, পঞ্চমে শনি, একদম ঠিক, পঞ্চমে শনির অবস্থান, এটাও কিন্তু ভালো না। সঙ্গ দোষে কিন্তু সমস্যা হওয়ার যোগ ওর ক্ষেত্রে প্রবল রয়েছে। রবি শুক্র দারিদ্র যোগ রয়েছে। টাকা পয়সা যখনই রোজগার করবে তখন কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রটা দুর্বল রয়েছে, সঞ্চয় সেইভাবে করতে পারবে না। হ্যাঁ, একাদশে কেতু রয়েছে, ওর ক্ষেত্রে কিন্তু শত্রুতা যোগও আসতে পারে, কোনোভাবে আইনি জটিলতায় পরবর্তীকালে জড়িয়ে যেতে পারে, খুব সতর্ক রাখবেন। তবে ভালো যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি বুধ, এই যে যোগটা রয়েছে এটা কিন্তু ভালো, ওকে জীবনে উন্নতি দেবে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়। রবি শুক্র দারিদ্র দোষটাকে যদি কাটানো যায় তাহলে কিন্তু ওকে জীবনে প্রতিষ্ঠা দেবে। রাহুর দশা চলছে, চন্দ্রের অন্তর্দশা চলছে, এটা 3 আগস্ট 2024 পর্যন্ত চলবে। এরপরে রাহুর দশা 25 সালের আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত আছে। এই পর্যন্ত একটু বিড়ম্বনা থাকবে, পরবর্তীকালে বৃহস্পতির মহাদশা আরম্ভ হলে ও কিন্তু ভালো দিকে যাবে, জীবনে কিন্তু ভালো উন্নতি করবে। একদম সত্যি তাই। আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বার, যেই নাম্বারটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্লিজ আপনারা সেটাকে নোট ডাউন করুন এবং আপনারা লিখে রাখুন এবং বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে তার কাছে চলে আসুন। তার কারণ শুধু জানলে হবে না, এটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে যাতে ভালো থাকেন, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, সমৃদ্ধি যাতে আপনাদের সর্বক্ষণ ঘিরে থাকে এবং সুখ শান্তি সর্বক্ষণ যাতে আপনাদের সঙ্গে থাকে, সেই জন্য আমাদের এই অনুষ্ঠান। আপনাদেরকে আবার আমি নাম্বারটা বলে দিচ্ছি, রেড বক্সে যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার, যেই নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি তার সাথে কথা বলে এবং তার কাছে চলে আসতে পাচ্ছেন। চেম্বারগুলোতে আপনাদের জানিয়ে দিচ্ছি, স্কলিংও আপনারা দেখতে পাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9051200976, এটি হলো বুকিং নাম্বার। রেড বক্সে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা লিখে রাখুন এবং ফোন করে আপনারা যোগাযোগ করে চলে আসুন, যার যেখানে কাছাকাছি ভাবে পৌঁছে যান। আমরা একদম শেষ প্রান্তে যখন চলে এসেছি, ফোনটা কি নেব না আমরা একটু আচ্ছা একটু আলোচনা আমরা একটু গেলে ঠিক আছে, আপনি একটু
হোল্ডে থাকুন, বা আমাদের তো শেষ পর্যন্ত একদম আমাদের সময় শেষ, আমরা কি একদম সময় শেষ আমাদের। পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই আমরা আগামী শনিবার আবার 3:45 লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের অনেক কিছু জানার বিষয় থাকলো, নিশ্চয়ই আমরা ফিরে আসবো আবার স্যারকে নিয়ে। আপনাকে অনেক